আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন। টিইএস স্পোকিং থেকে আবার আপনাদের স্বাগতম জানাই। আজকে ডে 18। আজকে আবার গত ক্লাসে ছিল শর্ট ট্যাপ এন্ড কোড ট্যাপ। আজকে আবার কোড ট্যাপ নিয়ে হাজির হলাম। কোড ট্যাপের কি ওয়ার্ডগুলো একটু দেখে নিই। সে আমাকে জানাতে পারতো কিন্তু সে আমাকে জানায়নি। ওকে, যদি তোমার টাকার দরকার ছিল তুমি আমাকে একবার জানাতে পারতে। তাহলে ওদের কাছে একটা গাড়ি থাকা উচিত ছিল, ওর একটা বাইসাইকেল থাকা উচিত ছিল। তাহলে গত ক্লাসে শর্ট ট্যাপ, আজকে ক্লাস হচ্ছে যে কোড ট্যাপ। শর্ট ট্যাপ কিভাবে ব্যবহার করা হয় এবং কোথায় ব্যবহার করতে হয়, এবং কোড ট্যাপ কিভাবে কি সিচুয়েশনে এবং ফ্লয়েড ভাবে কিভাবে বললে ভালো হয় সে ক্ষেত্রে কোড ট্যাপ ব্যবহার করতে হয়। আচ্ছা, কোড ট্যাপের প্রথমেতে আমরা দেখি সে আমাকে জানাতে পারতো কিন্তু সে আমাকে জানায়নি। তাহলে কি প্রথমের কাজ কি? সে আমাকে জানতে পারতো কিন্তু সে আমাকে জানেনি। প্রথমে আমাদের টেন্সের মধ্যে কি হেল্পিং ভার্বের মধ্যে কোড ট্যাপ। তার আমরা বলতে পারি হি could, C-O-U-L-D, could have, could have কি হতে পারে? Inform me, inform me। প্রথমত সে আমাকে জানাতে পারতো। তাহলে গত ক্লাসে তার আমাকে জানানো উচিত ছিল। তো উচিত ছিল যখন আমরা এখানে কি ইউজ করতে পারি? শর্ট। গত ক্লাসে ছিল যে শর্ট ট্যাপ, আজকে ক্লাসে হচ্ছে যে কোড ট্যাপ। তাহলে সে আমাকে জানানো উচিত ছিল, তাহলে সেক্ষেত্রে হবে শর্ট ট্যাপ। আর আজকে সে আমাকে জানাতে পারত কিন্তু বিষয় একটা ঘটে গেল কিন্তু জানায়নি, সে এরকম একটা বিষয়। আবার সে আমাকে জানানো উচিত ছিল, জরুরিপূর্ণ, জোর দিয়ে বলা। আর সে আমাকে জানাতে পারতো, না জানলে তেমন সমস্যা না, কিন্তু সে আমাকে জানাতে পারতো। তাহলে কি সেক্ষেত্রে কোড ট্যাপ, জানাতে পারতো, জানাতে পারতো। তাহলে সেক্ষেত্রে কি কোনো কিছু সম্মান প্রদর্শন করে বা কোনো কিছু জোর না বলতেও পারতো বা না বলতেও পারতো, এরকম। বা যাইতেও পারতো বা না যাইলেও পারতো, যেতে হবে বা যাওয়া উচিত ছিল। গত ক্লাসে ছিল যে আমাদের যাওয়া উচিত ছিল, তাহলে শুড। এখন যাইতে পারতো, তাহলে কি কুড। তাহলে হি কুড হ্যাভ ইনফর্মড মি, সে আমাকে জানাতে পারতো। যদি সে আমাকে জানানো উচিত ছিল তাহলে হতো যে শুড হ্যাভ, হি শুড হ্যাভ কি, হি শুড হ্যাভ ইনফর্মড মি, সে আমাকে জানাতে পারতো। কিন্তু এখন বলছে সে আমাকে জানাতে পারতো, সরি, শুড হ্যাভ যখন বসবে তখন হবে যে সে আমাকে জানানো উচিত ছিল। এখন হি কুড হ্যাভ ইনফর্ম মি, সে আমাকে জানাতে পারতো। আচ্ছা, ইনফর্মড মি। বাট কিন্তুর জন্য কি হবে? বাট, বাট বাট কি, সে আমাকে জানায়নি। তাহলে কি জানায়নি, নেগেটিভ সেন্টেন্সের অতীত, জানায়নি। তাহলে কি অতীত হয়ে গেল, অতীত হয়ে গেলে কি হবে? বাট হি ডিডেন্ট, শর্ট ফ্রম ডিডেন্ট। তাহলে কি সে আমাকে জানাতে পারত কিন্তু সে আমাকে জানায়নি। তাহলে কি হি কুড হ্যাভ ইনফর্মড মি বাট হি ডিডেন্ট, হি কুড হ্যাভ ইনফর্মড মি বাট হি ডিডেন্ট, সে আমাকে জানায়নি। কিন্তু আমি যদি সে আমাকে জানানো উচিত ছিল, হি শুড হ্যাভ ইনফর্মড মি, হি শুড হ্যাভ ইনফর্মড মি, সে আমাকে জানানো উচিত ছিল কিন্তু সে আমাকে জানায়নি, হি ডিডেন্ট
সে আমাকে জানায়নি। হি ডিডেন্ট, শুধু ডিড নট এর থেকে ডিডেন্ট, সে আমাকে জানায়নি, বাট হি ডিডেন্ট, সে আমাকে জানায়নি। বা আবার এখানে মনে করেন আমাকে আমাকে যখন সাবজেক্টে লাগাতে পারেন, হি কুড হ্যাভ ইনফর্ম মি বাট হি ডিডেন্ট, সে আমাকে জানায়নি। এখানে বলতেছে যে আবার সেকেন্ডে, যদি তোমার টাকার দরকার ছিল, যদি তোমার টাকার দরকার ছিল, সরি টাকার হতে, যদি তোমার টাকার দরকার ছিল তুমি আমাকে একবার জানাতে পারতে। তাহলে এখানে সেন্টেন্স কয়টা, যদি তোমার টাকার দরকার ছিল, যদি তোমার টাকার দরকার থাকতো তুমি আমাকে একবার জানাতে পারতে। তাহলে কিভাবে, যদির জন্য কি ইফ, কি হবে ইফ ইউ wanted, MONEY, money, ওকে। যদি তোমার টাকা দরকার ছিল, wanted তো দরকার ছিল, যদি তোমার টাকার দরকার ছিল, ইফ ইউ ওয়ান্টেড মানি, ইফ ইউ ওয়ান্টেড মানি, তাহলে তুমি আমাকে যে একবার জানতে পারতে। তাহলে আমরা এটা তুমি আমাকে জানতে করতে হবে বলতে আরেকটু পলাইটলি ভাবে বলতে গেলে, তাহলে ইউ কি হবে, would have informed me, একবার, একবারের জন্য কি once, আচ্ছা, যদি তোমার টাকা দরকার ছিল, ইফ ইউ ওয়ান্টেড মানি, তোমার প্রয়োজন, প্রয়োজন মানে দরকার ছিল, ইফ ইউ ওয়ান্টেড মানি, তাহলে কি ইউ ওড হ্যাভ ইনফর্ম মি ওয়ান্স, তুমি আমাকে একবার জানাতে পারতে। ওড হ্যাভ যেমন কোড হ্যাভ, আমরা বলছিলাম শুড হ্যাভ, শুড, কোড, কোড, ওড, ওড, হ্যাভ, হ্যাভ, হ্যাভ। তাহলে কি এখানে আছে শুড হ্যাভ উচিত ছিল, কোড হ্যাভ জানতে পারতে, ওড হ্যাভ আরেকটু পলাইট তুমি আমাকে জানাতে পারতে, নো বললে সমস্যা নেই, এরকম তুমি আমাকে জানাতে পারতে। তাহলে পোলাইটলি ভাবে তুমি আমাকে জানাতে পারতে, পোলাইটলি ভাবে বলা আর কি, তুমি আমাকে জানাতে পারতে, কিন্তু তেমন জোরাজোরির মধ্যে নাই। আর এটা হচ্ছে যে তুমি আমাকে জানাতে পারতে, বিষয়টা তুমি আমাকে জানাতে পারতে, তাহলে আর একটু পোলাইট, না জানলে কিছু সমস্যা নেই। তাহলে শুড হ্যাভ উচিত ছিল, কুড হ্যাভ জানাতে পারতে, আর একটু পোলাইটলি ভাবে বলতে গেলে উড হ্যাভ। ক্লিয়ার? আচ্ছা, ইফ ইউ ওয়ান্টেড মানি, তোমার যদি দেখা যাবে, ইউ উড হ্যাভ ইনফর্মড মি ওয়ান্স, তুমি আমাকে একবার জানাতে পারতে। তাহলে ওয়ান্সের জন্য একবারের জন্য ওয়ান্সি, আর ইনফর্মড আমাকে জানাতে, জানাতে জন্য ইনফর্মড। হ্যাভ যখন একবার বসে গেছে ভার্বের তার পার্টিসিপল, B3 বেস 3, যাকে বলা হয় বেস 3, ইডি যখন বেস 3। আচ্ছা, ইনফর্মড মি, তাহলে কি ইউ উড হ্যাভ ইনফর্মড মি, তুমি আমাকে একবার জানাতে পারতে। আচ্ছা, ওদের কাছে একটা গাড়ি থাকা উচিত ছিল। তাহলে এখন দেখেন,
কি হতে পারে, থাকা উচিত ছিল জন্য কি বলছিলাম, গত ক্লাসে নিয়ে হলো কিন্তু এখনো বলছিলাম, তখন ছিল শুড শুড হ্যাভ, তাহলে দে শুড হ্যাভ এ কার, ওদের কাছে একটা গাড়ি থাকা উচিত ছিল, তাহলে দে শুড হ্যাভ এ কার। এখানে যদি বলতাম আমি could have, could have, তাহলে কি হতে পারত, ওদের কাছে একটা গাড়ি থাকা উচিত ছিল, বা ওদের কাছে একটা গাড়ি থাকা দরকার ছিল, থাকতে পারতো, এরকম। যদি would have বলতে ওদের কাছে একটা গাড়ি থাকতে পারতো, এরকমই বলতাম। এখন ওদের একটা গাড়ির প্রয়োজন বা থাকা দরকার, জোর দিয়ে, মানে থাকা দরকারটা, তাহলে কি, দে শুড হ্যাভ এ কার, তাদের কাছে একটা গাড়ি থাকা দরকার ছিল। দে শুড হ্যাভ এ হোম, তাদের একটা ঘর থাকা দরকার ছিল। দে শুড হ্যাভ এ বুক, তাদের একটা বই থাকা দরকার ছিল। দে শুড হ্যাভ এ পেন, তাদের একটা কলম থাকা দরকার ছিল, যেটা ছিল প্রয়োজন ক্ষেত্রে বা থাকা দরকার, এরকম। আচ্ছা, ওর একটা বাইসাইকেল থাকা উচিত ছিল। শি should have কি a bicycle, ওকে, তাহলে কি she should have a bicycle, তার একটা বাইসাইকেল থাকা উচিত ছিল। তাহলে could have এবং should have, should have, could have এবং would have, এর পার্থক্যটা অবশ্যই আজকে কিছুটা হলে বুঝতে পারলেন, কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং কিভাবে বললে পয়েন্ট ভাবে বলা যায় এবং সুন্দরভাবে বলা যায়, সেই বিষয়টা। should have, আচ্ছা, যদি বলে আবার আরেকটু, সে আমাকে জানাতে পারতো, সে আমাকে জানতে পারতে, he could have informed me, he could have informed me, সে আমাকে জানানো উচিত ছিল, she should have informed me। তাহলে যদি বলতাম সে আমাকে জানাতে পারতো, তাহলে কি he would have informed me, সে আমাকে জানাতে পারতো বিষয়টা, এতটুকুই। তাহলে সে আমাকে জানায়নি, বাট he didn't, সে আমাকে জানায়নি, বাট he didn't, সে আমাকে জানায়নি। যদি তোমার টাকা দরকার ছিল, তুমি আমাকে একবার জানাতে পারতে। if you wanted money, if you wanted money, যদি তোমার টাকা দরকার ছিল, you would have informed me, তুমি আমাকে জানতে পারতে once, একবার। তাহলে you would have informed me once, তুমি আমাকে একবার জানাতে পারতে। তাহলে if you wanted money, তুমি যদি তোমার টাকা দরকার ছিল, you would have informed me once, তুমি আমাকে একবার জানাতে পারতে। আচ্ছা, ওদের কাছে একটা গাড়ি থাকা উচিত ছিল। they should have a car, they should have a book, they should have a table, they should have a bike, everything আপনি যেখানে প্রত্যেকটা ইউজ করতে পারেন। যখন হ্যাভ লেগে যাবে তখন বারবার থার্ড পার্টিসিপল কিন্তু ইউজ করতে হবে। আচ্ছা, বেস 3 যাকে বলা হয়। আচ্ছা, ওর একটা বাইসাইকেল থাকা উচিত ছিল, she should have a bicycle, তার একটা বাইসাইকেল থাকা দরকার ছিল। তাহলে কি আজকে could have এবং would have এবং should have এর ব্যবহারটা বুঝে গেল। তাহলে কিন্তু আপনাদের যদি তারপরে কিছু জানার থাকে তাহলে আমাকে জানাই দিলে আমি সে বিষয়টা নিয়ে আর একটু ভালোভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব অবশ্যই। তাহলে কি আর একটু ট্রাই করা যাক। he should have informed me, সে আমাকে জানাতে পারতো, বাট he didn't, সে আমাকে জানায়নি। কিন্তু যদি তোমার টাকার দরকার ছিল, if you wanted money, you would have informed me once। আচ্ছা, তাদের একটা গাড়ি থাকা ছিল, they should have
দে শুড হ্যাভ উচিত যখন ছিল তখন উচিত অর্থে কি ব্যবহৃত হয়? শুড। দে শুড হ্যাভ এ কার, তাদের একটা গাড়ি থাকার দরকার ছিল। যদি বলতাম শি শুড হ্যাভ এ বাইসাইকেল, তার একটা গাড়ি বা বাইসাইকেল থাকা উচিত ছিল, এরকম। তাহলে ডে 18 ক্লাস কুড হ্যাভ, শুড হ্যাভ এবং উড হ্যাভ এর কথা, উড হ্যাভ এর ব্যবহার বুঝে গেলেন। এবং নেক্সট ক্লাসের জন্য আরেকটু ভালো নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি আপনাদের জন্য। যদি কারো কিছু জানার থাকে বা আরো আপনাদের কোনো কিছু জানা বা বিষয় জানার থাকলে তাহলে আমাকে ইনফর্ম করলে আমি অবশ্যই সেটা ক্লিয়ার করার, ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো অবশ্যই।